হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গবলু টবলু চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। তো এই দেখো, আজকেও সেই ছাদে থেকেই ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম। আর বন্ধুরা, কালকে রাত্রে কী যে পরিমাণে বৃষ্টি হয়েছিল কি বলবো তোমাদের। এই দেখো, এই যে কত জল দাঁড়িয়েছে দেখো ছাদে। এই দেখো, দেখেছো? এই দেখো, প্রচুর পরিমাণে কালকে বৃষ্টি হয়েছে। তখন কটা বাজে? ওই 2টো আড়াইটা মতন বাজে। তখন 2টো আড়াইটা মতন বাজে। তো তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি, মানে মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, কি বলবো তোমাদের। তার জন্য দেখো ছাদগুলো এখনও ভিজে। ওই অতটা বৃষ্টি হওয়ার পর সকালবেলা যে এত রোদ, মানে রোদ উঠবে মানে ভাবতে পারিনি। কিন্তু রোদ্দুরটা দেখো, দেখলেই বুঝতে পারবে। দেখো দিকটা ছায়া আর দিকটা দেখো কড়া রোদ্দুর। আর এখন কটা বাজে জানো? 6:45 সবে, মানে 6:45 এখন বাজেনি, ওই 6:40 মতন বাজে। তো কতটা রোদ্দুর দেখো বন্ধুরা। আর হাওয়া কিন্তু সেরকম দিচ্ছে না, মৃদু মৃদু হাওয়া দিচ্ছে। আর এই যে আমাদের জবা গাছে আজকে 3টে ফুল ফুটেছে, দেখেছো? ওই একটা উঁচুতে, তারপর এখানে, আর এই যে তোমাদেরকে দেখায়, এই যে এখানটাতে। আর এই দেখো পাখি এসেছে, পাখি কিচির মিচির করে ডাকছে, খুব ভালো লাগছে। বৃষ্টির পরের দিন সকালবেলাটা খুব সুন্দর লাগে, তাই না বলো? কতটা স্নান্ত স্নিগ্ধ দেখায় প্রকৃতিটাকে, তার জন্যে খুবই ভালো লাগে। আর এই যে গবলুর দিদিও ঘুম থেকে উঠে পড়েছে, ও কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি অনুভব করছে, দেখেছো? আমি আর গবলু দিদি কিন্তু একসাথেই উঠেছি, গবলু এখন ঘুমাচ্ছে, ওঠেনি। ব্রাশ করে নিয়েছি, এবার নিচে যাব, চা করব, চা খাবো। আগে তোমাদের সাথে একটু গল্প করতে এলাম, তারপরে নিচে আবার এই যে তোমাদেরকে কালকের ভিডিওতে দেখিয়েছিলাম গোলাপ গাছের কুড়িটা, তো গোলাপটা কিন্তু ফুটে গিয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখেছো পাখি চলে এসছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা, দেখেছো বন্ধুরা, কি সুন্দর একদম কিউট একটা গোলাপ ফুটেছে আমাদের কাছে। কালকে তো বলেইছিলাম এটা হচ্ছে শীতকালীন গোলাপ গাছ, মানে শীতে প্রচুর ফুল ফুটে। এইটুকু ছোট গাছ দেখলে হবে না, একদম গোটা গাছটাতে মানে একদম ফুলে ভর্তি হয়ে থাকে। কিন্তু এই গ্রীষ্মকালে যে একটা ফুল ফুটেছে সেটাতেই আমার এত আনন্দ হচ্ছে, কি বলবো তোমাদের বন্ধুরা। এই দেখো গো, এইদিকে আর একটা জবা ফুল ফুটেছে গো, এই যে দেখিনি আমি ওই দিক থেকে। তো আজকে খুবই আনন্দ হচ্ছে। আর এই যে এই গাছগুলোতেও ফুল ফুটেছে। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সামনে পরে আসছি, এখন গিয়ে চা খাই। স্টেশনটা এখন ফাঁকা। তো চলো, চলো নিচে চলো, চলো এসো নিচে, চলো এসো, এসো এসো এসো, চলে এসো। আর আর থাকতে হবে না, এবার চলে এসো। চলো, আর থাকতে হবে না, এবার চলো নিচে চলো। তো এই দেখো বন্ধুরা, আমি ছাদে থেকে চলে এসেছি নিচে। আর রোজকার মতন গবলু দিদি আর আমি বসে পড়েছি চা খেতে। তো গবলু দিদিকে দিয়েছি লিকার চা আর আমি নিয়েছি দুধ চা, আমার চা শেষের দিকে। আর আজকে চা খাচ্ছি কী দিয়ে জানো বন্ধুরা? বাসি লুচি। তো তোমরা কে কে বা কারা কারা এরকম বাসি লুচি দিয়ে চা খেতে পছন্দ করো আমাকে জানিও অবশ্যই কমেন্ট করে। আমার কিন্তু দারুণ লাগে বাসি লুচি, বাসি তালের বড়া, এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। মানে টাটকার থেকেও আমার মনে হয় বাসিটা খেতে বেশি মিষ্টি লাগে। তো তোমরাও কারা কারা এরকম বাসি লুচি, বাসি তালের বড়া খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, এই দেখো গবলু ঘুম থেকে উঠে পড়েছে, এবার কি খাবে? হরলিক্স। গুড মর্নিং। পায়ে কি চেপেছে? মশা হবে হয়তো। ঘুম থেকে উঠে পড়েছ? ঘুম থেকে উঠে পড়েছ? এটা মশা দেখছিস, এটা মশা উঠছে। ধর ধর ধর, হরলিক্সটা ধর, একবার একবার ধর। আমি তাড়িয়ে দিয়েছি, আমি তাড়িয়ে দিয়েছি। গুড মর্নিং। এ বাবা, ঘুম ছাড়েনি গবলুর, গুড মর্নিং বলছে না। আর সকালবেলা দেখো হাতে বেলুন নিয়ে চলে এসছে, কালকে বেলুন নিয়ে খেলা করছিল, সেই বেলুনগুলোকে ঘুম থেকে উঠে উঠেই নিয়ে চলে এসছে। বাচ্চা ছেলে না, ওদের খেলা জিনিসপত্র একদম আগে। ঘুম থেকে উঠে উঠেই বেলুন নিয়ে চলে এসছে। না হরলিক্সটা খেয়ে নাও। খাবে না? না না, খাও খাও খাও।
রেখে দেবো, একটু পরে খাবে? ঠিক আছে। এই দেখো তারপরে চলে এসেছি রান্নাঘরে মুড়ি খাবারের জন্য বেগনি ভাজতে। তো এই দেখো গরম গরম বেগনি আমার কয়েকটা ভাজা হয়ে গিয়েছে, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি কয়েকটা। এই গরম গরম মুচমুচে বেগনি খেতে কিন্তু খুবই ভালো লাগে। করে টোটো যে আসছেই না, টোটো পাওয়া খুবই মুশকিল। এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে। এই দেখো বন্ধুরা, আমরা রাস্তায় দাঁড়িয়েছি, একটা জায়গায় যাব, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি। টোটোর জন্যই এখন দাঁড়িয়ে আছি। না বাবা, আজকে রামপুরহাট যাবো না, আজকে কোথায় যাবো? আজকে মামার বাড়ি। গবলু আর সিগারেট রাখতে দিল না, বলেই দিল তোমাদেরকে। ওদের টোটো আসছে, তো চলো বন্ধুরা, একটা টোটো আসছে, দেখা যাক পাওয়া যায় কিনা। এই যে গুগলু আমার কলেজে পেয়েছে। যাবেন? রাস্তাটা হ্যাঁ গো একটু ভেঙে ভেঙে গিয়েছে, ওই যে পাইপ বসাবে না তার জন্য রাস্তাটা গর্ত করেছে। তো এই দেখো আমরা ফাইনালি টোটো পেয়ে গিয়েছি, এখন বাপের বাড়ির পথে রওনা দিচ্ছি। টোটোতে চেপেই বাপের বাড়ি যাওয়া হয় খুবই কাছাকাছি। আবার যদি মনে করি চরণ ট্যাক্সিতে যাবো, চরণবাবুর ট্যাক্সিতে, তো সেটাতেও যাবো। কি হ্যাঁ কি ও আবার মানে মাটি মাটি পাথর সব দিয়ে দিয়েছে, ওগুলো বোঝা যাচ্ছে না। এই যে গুগলু দিদি ওই দিকে সিটে বসেছে একাই, আর গুগলু বসেছে আমার কোলে, তার জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। তো চলো গিয়ে তারপরে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ভিডিওটা দেখতে থাকো, আশা করি আমাদের খুবই ভালো লাগে। ও ওকে আবার নিচে নেমে পড়লো দেখানোর জন্য, যাতে ওকে আমরা দেখা। এই যে দেখা হয়ে গিয়েছে, আমার বন্ধুদেরকে দেখিয়ে দিয়েছি, ওদেরকেও দেখা দেবে। ওইটা গান হচ্ছে কোথায়? কালীতলা, ঠিক কালীতলা। তো চলো বন্ধুরা, তোমাদের সামনে আবার পরে আসছি। তো এই দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। বাপের বাড়ি আসার পর আর তোমাদের সামনে মানে আসা হয়নি, তোমাদের সাথে কিছু শেয়ারও করা হয়নি। বোঝোই তো বাপের বাড়ি এলে মাদের সাথে গল্প করতে করতে সময় মানে কেটে যায় আর কি। তো একদম লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছি দুপুরবেলায়। তো আজকে লাঞ্চ মেনুতে কী কী আছে দেখো, আমি খাবারটা মানে খেতেও শুরু করেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সামনে অনেকক্ষণ আসা হয়নি। গবলুর খাওয়া হয়ে গিয়েছে আগেই, গবলু দিদি আর আমি একসাথেই খেতে বসে পড়েছি। আছে ঝাল ঝাল লাল লাল চিকেন কষা, আছে ডাল সিদ্ধ, পটল ভাজা, আলু পোস্ত, শাক ভাজা, শুশুনির শাক ভাজা। ভালো করে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দেবো, শুশুনির শাক খেয়ে ঘুম আসে জানো তো, শোনা কথা আমার আর কি। আর তারপরে ডিমও ছিল, তো ডিমটা আমি একদম মানে খাবো না করছিলাম, কিন্তু মা জোর জবরদস্তি দিয়ে দিয়েছে অর্ধেক। আর তারপর ছিল দই, মিষ্টি দই দিয়ে ভাতটা মেখে খেয়ে দিলাম, দারুণ লাগলো, দারুণ লাঞ্চ হলো একদম জমিয়ে। তো চলো এবার একটু লম্বা ঘুম দেব, তারপরে আবার আড্ডা দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর গবলু টবলু চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।